একজন কন্টেন্ট ক্রিয়েটর মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, তাহলে পড়াশোনা করে কি হবে? পড়াশোনা করে তো আসলে লাখ লাখ টাকা ইনকাম করা যায় না। ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই বলেন না কেন, লাখ লাখ টাকা ইনকাম করা কি সহজ বলেন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিসেন্টলি এই কথাটা আমি বলছি না, সবাই বলছে। এমনকি আমার ভার্সিটির গ্রুপে, ফেসবুকে খুব অহরহ এই পোস্টটা দেখতেছি। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আসলে কি কন্টেন্ট থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, আমি বলবো হ্যাঁ অবশ্যই, কিন্তু সেই অ্যাবিলিটি, সেই যোগ্যতা আপনার অবশ্যই থাকতে হবে। সবাই তো আর লাখ লাখ টাকা ইনকাম করতে পারে না। আমাদের রাফসানদার ছোট ভাই তার বাবা মাকে একটা গাড়ি গিফট করেছে নিজের ইনকামে। তার ইনকাম সোর্স হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। তো সে কি পড়াশোনা করেনি? সে কি ভার্সিটি লাইফ শেষ করেনি? আপনার কি মনে হচ্ছে পড়াশোনা ছাড়া কি আদৌ কন্টেন্ট ক্রিয়েটর হওয়া পসিবল? কন্টেন্ট ক্রিয়েটর হওয়া কি অনেক সহজ? এই ভিডিও করতে কি কোনো কষ্ট হয় না, কোনো সময় লাগে না, কোনো যোগ্যতাই লাগে না। আপনি আপনার আশেপাশে দেখেন, আমাদের আশেপাশে এখন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু অভাব নেই, কিন্তু কেই বা লাখ লাখ টাকা ইনকাম করতে পারছে বলেন? তারাই সাকসেস হতে পারছে যারা কন্টেন্ট ক্রিয়েট করছে অনেক ধৈর্য সহকারে। একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে সর্বপ্রথম আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া আপনি কখনোই কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না। আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে যে আমি কন্টেন্ট ক্রিয়েট করলে আমার আর্নিংটা শুরু হবে না। আপনাকে অনেকটা টাইম লাগবে, এই কন্টেন্টের পেছনে সময় দিতে হবে, তাহলে আপনি আর্নিং করতে পারবেন। এছাড়া একটা সত্য কথা বলবো, বর্তমান সমাজে বাংলাদেশে ভাইরাল হওয়ার জন্য আসলে ভালো জিনিসের প্রয়োজন হয় না, যেটা খারাপ সেটাই বেশি ভিউ হয়, ভাইরাল হয়। তাহলে কথা হচ্ছে ভালো কন্টেন্ট ক্রিয়েটরদের কি হবে? ভালো কন্টেন্ট ক্রিয়েটরদেরও ভালো হবে, কিন্তু তাদের অনেকটা সময় লাগবে ভাইরাল হওয়ার জন্য। চাইলেই ভাইরাল হতে পারবে না। কিন্তু যারা অন্যরকম কন্টেন্ট বানায়, আমি বলতে চাচ্ছি না, আপনারা একটু বুঝে নেন, ভাইরাল হওয়ার জন্য তারা আসলে রাতারাতি ভাইরাল হয়ে যায়। এই ভাইরালগুলোকে কারা করছি? আমরাই তো করছি। টিকটকার, এদেরকে প্রমোট কারা করছি? আমরাই তো করছি। আমরা এদের ভিডিও দেখছি। আমরা চাইলেও কিন্তু এদের ভিডিও দেখা বন্ধ করি না। যতই বলি যে এদের ভিডিও আমরা দেখবো না, কিন্তু বাধ্য হয়ে আমরা নিজেরাই দেখি আর দোষ দেই যে বাংলাদেশে খারাপ জিনিসগুলোই ভাইরাল হয়। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের অনেক উপকারে আসবে, কিন্তু হ্যাঁ, পড়াশোনার একটা ভ্যালু আছে। পড়াশোনা ছাড়া কিন্তু আসলে কোনো কিছুই পসিবল না। সবকিছুর পিছনে আসলে পড়াশোনা হচ্ছে ফার্স্ট অফ অল। পড়াশোনা ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না। এখন অনেকেই বলছেন যে পড়াশোনার পেছনে এত এত টাকা ইনভেস্ট করা মানে হচ্ছে লস, পড়াশোনা করে আসলে কোনো লাভই নেই। কারণ কন্টেন্ট ক্রিয়েটররা যা আর্নিং করে, একজন জব করে সে আর্নিংটা করতে পারে না। এখন এটা আপনাদের ব্যক্তিগত মতামত হতে পারে, কিন্তু ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েট করার পর একটা ভালো আর্নিং আসে, কিন্তু আপনি যদি আপনার পড়াশোনার যোগ্যতাও ভালো মতো কাজে লাগাতে পারেন, তাহলে আপনিও ভালো আর্নিং করতে পারবেন। আজকে অনেক কথা বলে ফেললাম। তারপরে তো আমার হাতে মেখে গরু মাংস রান্না করেছি, সরিষার তেল দিয়ে মাখিয়ে রান্না করেছি, যার কারণে তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। সাথে আজকে খিচুড়ি রান্না করেছি। ওয়েদারটা একদম বৃষ্টি মেঘলা মেঘলা ছিল। বৃষ্টি হলে তো আমরা বাঙালি খিচুড়ি খেতে অনেক পছন্দ করি, তাই ভাবলাম আমি একটু খিচুড়ি রান্না করি। পোলাও চাল, মুগ ডাল দিয়ে ভালো করে খিচুড়িটা আজকে রান্না করেছি, একদম মনের মাধুরী মিশিয়ে, যাতে আপনাদের ভাইয়া অনেক প্রশংসা করে। কিন্তু আপনাদের ভাইয়া যতই ভালো রান্না করি না কেন, একদমই প্রশংসা করে না। কিন্তু আপনারা যারা আমার রান্নার ভিডিও দেখে প্রশংসা করেন, আমার যে এত ভালো লাগে, কারণ আপনারা না খেয়ে বলে দেন যে আমার রান্না এত ভালো হয়েছে। আমার বান্ধবী, আমার ছোট ভাই, ফ্যামিলির সবাই, ইভেন কি আমার শ্বশুরবাড়ির মানুষজন আমার হাতে রান্না অনেক পছন্দ করে। কিন্তু আপনাদের ভাইয়াও পছন্দ করে, কিন্তু মুখে বলে না। ইভেন কি তার বোন, আশেপাশে যারাই তাকে রান্না করে খাওয়ায়, কারো রান্নায় সে প্রশংসা করে না, শুধুমাত্র তার রান্নায় সে ভালো বলে, তার রান্নাই তার কাছে ভালো লাগে। যাই হোক, সাথে একটু হাতে মেখে টমেটোর সালাদ বানিয়েছিলাম। এই ছিল দুপুরের আয়োজন। তো ফার্স্টে প্লেটটা আমার জন্য সাজিয়েছিলাম, তারপর পাশের পাশের ভাবির জন্য প্লেটটা সাজালাম। এইটা নিয়ে রিলস বানিয়েছিলাম। তো এটা প্রায় 3 লাখ প্লাস ভিউ হয়েছে। তো এখানে অনেকটাই কমেন্ট করেছে এটা দেখানোর কি আছে, আসলে এটা আমি একটা কন্টেন্ট হিসেবে বানিয়েছি, এটা ফানি কিছু না, আর এটা আমি রিয়েল কন্টেন্টটাই বানিয়েছি। এর আগের দিন ভাবি আমাকে গরুর মাংস দিয়েছে, দেন আমি খিচুড়ি আর মাংসটাও দিয়েছি। তো এটা আমার ভাবিও দেখেছে, বলেছে দেখেছেন আমার লাকটা কিন্তু অনেক ভালো, এর জন্য অনেক ভিউ হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।